নমস্কার সকলকে। এডুইন্স দ্বারা আয়োজিত ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যে প্রতিযোগিতাটি আয়োজন করেছি সেইখানে অঙ্কন বিভাগে আমাদের যে 4টি টপিক দেওয়া আছে, তোমরা যারা নাম দিয়েছো তাদের বুঝতে অসুবিধা হচ্ছে অনেকেরই। তো তোমরা যাতে বুঝতে পারো টপিকগুলো কি কি বিষয়ের ওপর আছে, তাদের জন্য এই ভিডিওটি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, আমরা অঙ্কন প্রতিযোগিতায় দুটো বিভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে গ্রুপ এ, যেখানে থাকছে ক্লাস 5 to 8। ঠিক আছে, এখানেও দুটি টপিক দেওয়া হয়েছে। তার সাথে আছে গ্রুপ বি, যেখানে হচ্ছে ক্লাস 9 to 12, এখানেও দুটি টপিক দেওয়া রয়েছে। এবার আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলে দেবো কোন টপিকের ওপরে, একটা করে এক্সাম্পল দেবো কিরকম তোমরা ড্রয়িং গুলো করবে। তো প্রথমেই যে গ্রুপ এর যে বিষয়টি আছে সেটা হচ্ছে তোমাদের স্বাধীনতা দিবস উদযাপন। এটার মূল বিষয় কি আছে, তোমরা নিজের চোখে 15ই আগস্ট কিভাবে স্বাধীনতা দিবস হিসাবে পালন করো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তোমরা ড্রয়িং এর টপিকটা এরকম রাখতে পারো যে স্কুলে বা তোমাদের পাড়ায় পতাকা উত্তোলন হচ্ছে, যেখানে ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, তার সাথে তাদের হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে দিতে পারো। এটা একটা আমি এক্সাম্পল দিলাম। দ্বিতীয় হচ্ছে তোমার চোখে স্বাধীন ভারত। এই বিষয়টির হচ্ছে মূল ভাবনা হচ্ছে তোমাদের কল্পনায় স্বাধীন ভারত কেমন। মানে তোমরা একটা এক্সাম্পল আমি দিচ্ছি, একটা ছবিতে তোমরা কৃষক, বিজ্ঞানী, ডাক্তার, ছাত্রছাত্রীদের দেখাতে পারো। আর তার সাথে সাথে তোমরা দেখাতে পারো হচ্ছে আধুনিক শহর, ভারতের পতাকা, এবং অর্থাৎ তোমরা উন্নত এবং স্বনির্ভর ভারতের ছবি কিন্তু এখানে চিত্র অঙ্কন করতে পারো। তো গ্রুপ বি এর যে প্রথম বিষয়টি আছে সেটি হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্য। এটার মূল বিষয় হচ্ছে ভারতের বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি, পোশাক, ঐতিহ্য আলাদা হলেও আমরা কিন্তু সবাই ভারতীয়। এইখানে তোমরা কি কনসেপ্ট দিতে পারো ড্রয়িং এর, তোমরা আঁকতে পারো এখানে বিভিন্ন রাজ্যের, ভারতের বিভিন্ন রাজ্যের পোশাক পরা ছেলে মেয়েরা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে, মাঝখানে ভারতের জাতীয় পতাকা। এরকম কিন্তু একটা কনসেপ্ট তোমরা তুলে ধরতে পারো। দ্বিতীয় যে বিষয়টি আছে গ্রুপ বি এর, সেটা হচ্ছে দেশপ্রেম আমাদের শক্তি। এর মূল বিষয়টি কি আছে, দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, দায়িত্ববোধ এবং ঐক্য, এটাই কিন্তু আমাদের শক্তি। এটা এখানে দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা কিন্তু বোঝানো হয়েছে। এখানে তোমরা কি আঁকতে পারো, এটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। একজন সৈনিক, কৃষক, শিক্ষক, ডাক্তার, বিজ্ঞানী সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করছে, ওপরে উঠছে আমাদের দেশের জাতীয় পতাকা। এরকম কিন্তু একটা কনসেপ্ট তোমরা তুলে ধরতে পারো। তো একটা জিনিস মনে রাখবে তোমরা, আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু একটা একটা করে এক্সাম্পল দিলাম। তোমরা তোমাদের ভাবনা, তোমাদের কল্পনা ব্যবহার করে কিন্তু তোমাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এই যে বিষয়গুলো আছে সেগুলোর ওপরে তোমাদের ভাবনার মাধ্যমে চিত্রগুলো তুলে ধরবে। ঠিক আছে, তো আমি আরো একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অঙ্কন প্রতিযোগিতার নিয়মাবলীগুলো কি কি আছে। তো প্রথমে যে নিয়মটি আছে সেটি হচ্ছে তোমরা যে কোনো মাধ্যমে তোমাদের ড্রয়িংটি করতে পারো, যেমন পেন্সিল, রং পেন্সিল, জল রং ইত্যাদি ব্যবহার করে তোমরা আঁকতে পারো। আর দ্বিতীয় যে বিষয়টি আছে, যে নিয়মটি আছে, সেটি হচ্ছে তোমাদেরকে মোট দুটো ছবি এখানে জমা দিতে হবে। প্রথম ছবিটি কি, যেটা তোমরা যে থিমটি ড্রয়িং করছো সেটার একটা ক্লিয়ার ছবি। আর দ্বিতীয় যেই ছবিটি তোমরা জমা দেবে সেটি হলো তোমরা যে ছবিটি ড্রয়িং করছো সেটা তোমরা হাতে ধরে থাকবে, তোমাদের বাবা বা মা বা গার্জেন কাউকে বলবে একটা ছবি তুলে দিতে। ঠিক আছে, এবং তৃতীয় যে নিয়মটি আছে সেটি হলো তোমাদের মোট দুটো ভিডিও এখানে জমা দিতে হবে। একটা হচ্ছে অঙ্কন শুরু করার আগে তোমরা একটা ভিডিও অবশ্যই করবে, যেখানে আমাদের নিজস্ব স্ক্রিপ্ট থাকবে, যেখানে কি আছে তোমার নাম, তোমার স্কুলের নাম, তুমি একজন এই শ্রেণীর শিক্ষার্থী, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডুইন্স দ্বারা আয়োজিত অনলাইন প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করছো বা আমি অংশগ্রহণ করছি। ঠিক আছে, এটাই স্ক্রিপ্টটা দিয়ে একটা ভিডিও করবে। সেকেন্ড যে ভিডিওটি থাকবে সেটি হলো তোমরা যখন ড্রয়িং করছো সেই মিডিলে একটা 2 মিনিটের ক্লিপ তুলবে, যেখানে তোমরা আমাদের কাছে যে ড্রয়িংটি সাবমিট করবে, যখন ছবিটি আঁকবে এখানে স্পষ্টভাবে লেখা আছে ছবি আঁকার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কিন্তু ভিডিওটি মানে যখন করবে ওটা জড়িত থাকবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল।
তোমাদের টোটাল 4টে জিনিস সাবমিট করতে হবে, মানে 2টো ইমেজ তোমরা আমাদের কাছে সাবমিট করবে আর 2টো ভিডিও কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। এবার দেখে নি চতুর্থ যে নিয়মটি আছে সেটি হলো কোনো রকম স্কেল, কম্পাস বা এই ধরনের পরিমাপক যন্ত্র ব্যবহার করা যাবে না। এবং পঞ্চম যে নিয়মটি আছে সেটি হলো আঁকা ছবিটি, মানে তোমরা যে থিমটি ড্রয়িং করবে সেটা কিন্তু পর্যাপ্ত আলোতে তুলতে হবে যাতে ছবিটি স্পষ্টভাবে আসে আর আমরাও যাতে স্পষ্টভাবে বুঝতে পারি, মানে আমাদের যারা জাজেসরা থাকবে তারা। আর 6 নাম্বার যে পয়েন্টটি আছে সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যে এডুইন্সে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তোমাদের যে পেজে তোমরা ড্রয়িং করবে তার উপরে অবশ্যই এডুইন্স নামটা মেনশন করবে। তার সাথে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেন্ড করা হয়েছে মেলে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই লিখবে, তোমাদের নাম, তোমাদের ক্লাস, ঠিক আছে, এই সমস্তটাই কিন্তু সেই পেজে মেনশন করবে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম আমাদের অঙ্কন প্রতিযোগিতায় কি কি বিষয় আছে আর তোমরা ড্রয়িং গুলো কিভাবে আঁকবে। তার সাথে সাথে আমাদের অঙ্কন প্রতিযোগিতায় যে নিয়মাবলীগুলো আছে সেগুলো কিন্তু আমি সমস্তটা আরেকবার বুঝিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে।